সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার ঘাঁটি। আপনি একজন বাংলাদেশি হিসেবে নিশ্চয়ই অবাক হচ্ছেন, আবার কেউ এটাও মনে করছেন যে এটা নতুন আর কি। সেন্ট মার্টিন নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখেই তো অনেকবার শুনেছি যে আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ লিখে নিতে চায়। তবে ভয় পেন না, আজকের এই ভিডিওতে কোনো কথারই সত্যতা যাচাই করব না, শুধু সেন্ট মার্টিন দ্বীপের ভূপ্রকৃতি আর আমেরিকার উদ্দেশ্য সম্পর্কে কিছু আলোকপাত করব। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দেওয়া হচ্ছে, এ কথার গুঞ্জন শুরু হয় 1990 থেকে 91, তারও আগে থেকে। সাম্প্রতিককালে এই শোরগোল আবার চাঙ্গা হয়েছে। এ প্রসঙ্গে আমাদের কিছু বিষয় জানা থাকা দরকার। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নিয়ে সরব দেশি বিদেশি কূটনৈতিক টেবিল সহ রাজনৈতিক অঙ্গন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে সেন্ট মার্টিন দ্বীপ চাই, এই নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তাহলে এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেখা দিয়ে আসতে চায়? আমি তো এটুকু বলতে পারি যে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুচলেখা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। আর এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা। যদিও মার্কিন দূতাবাস জানিয়েছে বাংলাদেশের কোনো ভূখণ্ডের উপর দাবি করেনি তারা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করে। Respect Bangladesh's sovereignty, and we have never engaged in any conversations about taking over St. Martin's Island. We value our partnership with Bangladesh. We strive to bolster our relationship by working together to promote democracy, including by supporting free and fair elections. বিশ্বের 80টি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের 750টি সামরিক ঘাঁটি আছে। প্রত্যেকটি ঘাঁটির জন্য যতটুকু এলাকা প্রয়োজন তা হচ্ছে কমপক্ষে 40,000 হেক্টর জমি। বহির্বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের 66,000 হেক্টর জমির সামরিক ঘাঁটিও আছে। উক্ত ঘাঁটিসমূহে 10 থেকে 40,000 সৈন্য থাকে। একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর যার রানওয়ে দৈর্ঘ্য হবে কমপক্ষে 10,000 ফুট, যেন C-130 হারকিউলিস বিমান ফুল লোড নিয়ে উড্ডয়ন এবং অবতরণ করতে পারে। C-113 হারকিউলিস বিমান ফুল লোড হয়ে যখন নামে তখন এর ওজন থাকে 1,55,000 পাউন্ড। মার্টিন দ্বীপ সম্পর্কে আলোচনা করি। দ্বীপটির আয়তন ছেড়া দ্বীপ ও অন্যান্য চর সহ 4.3 বর্গমিটার অর্থাৎ 4300 হেক্টর। দ্বীপটি মৃত্তিকা বিশ্লেষণ করলে দেখা যায় যে এর উপরিভাগ বালু থাকলেও অনধিক 3 ফুট নিচেই মূলত প্রবাল এবং শৈবাল স্তর। এই কারণেই ভবিষ্যতে এই দ্বীপের অস্তিত্ব নিয়েই ভূতাত্ত্বিকেরা শঙ্কিত। এমন দুর্বল ভূমিতে কিভাবে C-130 হারকিউলিস বিমান 1,55,000 পাউন্ড ফুল লোড হয়ে উঠানামা করবে? এই আয়তনের দ্বীপে কিভাবে 10 থেকে 40,000 সৈন্য থাকবে? তাদের অফিস, আবাসন, অস্ত্রাগার, মিসাইল লঞ্চার ও অন্তত 2 ডজন যুদ্ধবিমান নিয়ে। উপরন্ত এই মহিষোপানের গভীরতা এত কম যে এখানে ডেস্ট্রয়ারের মতো বড় যুদ্ধজাহাজ দূরের কথা ফ্রিগেটও ভিড়তে পারবে না। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের ভূখণ্ড টেকনাফ থেকে 9 কিলোমিটারের মতো দক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপটি স্থানীয়দের কাছে নারকেল জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ হিসেবে পরিচিত। ব্রিটিশ শাসনের সময় টেকনাফের মূল ভূমির অংশ ছিল এই দ্বীপটি, কিন্তু ধীরে ধীরে এটি সমুদ্রের নিচে চলে যায়। ব্রিটিশ শাসনামলে 1900 সালে ভূমি জরিপের সময় এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়। সে সময় বার্মা ব্রিটিশ শাসনের আওতায় ছিল, কিন্তু তারপরও সেন্ট মার্টিন দ্বীপকে বার্মার অন্তর্ভুক্ত না করে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর সঙ্গে সংলগ্ন ছেড়া দ্বীপটি মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। ভাটার সময় দুটি দ্বীপ এক হলেও জোয়ারের সময় বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুদিন আগে মিয়ানমার তার দেশের মানচিত্রে সেন্ট মার্টিনকে অন্তর্ভুক্ত করে। এ নিয়ে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের চাওয়া পূরণ করতে গেলে সাংঘর্ষিক পরিবেশের সৃষ্টি হবে, যা বাংলাদেশ কখনোই চায় না।